ব্যাটিং অ্যাপ্রোচ অথবা বিশ্বকাপের প্রস্তুতি নয়, প্রতিপক্ষকে হারানোর জন্য যা করা দরকার সেটা করছে দল। স্ট্রাইক রেট বেশি রাখার মানসিকতা রেখে ঝুঁকি নিতে চায় না ব্যাটাররা, জানিয়েছেন স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। বলছেন কন্ডিশন ও রান তাড়ার ভাবনা থেকে টস জিতে বোলিং নেওয়া হচ্ছে। প্রথম ম্যাচে ৪১ রানে ৭ উইকেট, দ্বিতীয় টি-20তে ৪২ রানে ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে। সেখান থেকেও ১৩৮ ও ১২৪ করেছে ওরা। আরো কম রানে অল আউট করা কি সম্ভব ছিল না? ক্যাম্বেল, বেনেট, মাদান্দে, মাসাকাজ্জারা ভালো করলেও কিছু ভুল কি ছিল না বোলারদের? ৪ না ৫ উইকেট তাড়াতাড়ি পড়ে গেছিল আর্লি। তো আমার মনে হয় ওইখান থেকে আরো কুইক ২-৩ উইকেট নিলে ওরা মনে হয় ১৪০-এর জায়গায় ১১৫-২০ অল আউট হয়ে যেত। বলাররা আমরা সবাই পর্যাপ্ত পরিমাণ চিন্তা করি সবাই যে কখন কিভাবে কোন বোলিং করতে হবে। তো আশা করি আরো ভালো হবে ইনশাআল্লাহ নেক্সট ম্যাচ। বিশ্বকাপের আগে ব্যাটারদের জন্য আগে ব্যাট করলে ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব হতো, সেটা না করে কেন বারবার বোলিং নেওয়া হচ্ছে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন রিশাদ। ব্যাটিং বোলিং যাই পায় কোনো সমস্যা নাই। তো নর্মালি আমাদের প্ল্যান থাকে যে বোলিং যেহেতু অনেক গরম, আর আই থিঙ্ক ওয়ার্ল্ড কাপে মনে হয় গরম থাকবে প্রথমের দিকে, তো আমরা চেষ্টা করতেছি ইউজ টু হওয়ার জন্য। দুই ওপেনার ১০০-র নিচে স্ট্রাইক রেট রেখে ব্যাট করেছেন, শান্ত বারবার ব্যর্থ হচ্ছেন। এসব নিয়ে ভাবছে না ম্যানেজমেন্ট। আপাতত সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। সবাই আলহামদুলিল্লাহ মানে কনফিডেন্স ছিল, হয়তো একটু রান কম দেখে মনে হচ্ছে মানে একটু সব বডি ল্যাঙ্গুয়েজ এরকম ছিল, বাট নর্মাল সব ঠিক ছিল। আমরা সবসময় টিম হয়ে খেলতে চাই এবং জেতার জন্য নামি। তো আমরা চেষ্টা করবো যে নেক্সট ম্যাচে আমরা সিরিজটা কনফার্ম করার জন্য। টানা ২ হারে কোণঠাসা জিম্বাবুয়ে, ২ ম্যাচেই পাওয়ার প্লেতেই ম্যাচ হাতছাড়া হয়েছে। আমরা পাওয়ার প্লেতে হেরে গেছি। এভাবে দ্রুত উইকেট হারালে ম্যাচ জেতা সম্ভব নয়। আমরা অবশ্যই এসব নিয়ে কাজ করব। আমি আরো কিছু রান করতে পারলে দলের জন্য ভালো হতো। সিরিজে টিকে থাকতে হলে তৃতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই জিম্বাবুয়ের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।